সাঁতরাও দেখি দেখে সাঁতার পারো, সাঁতরাও। কোথায় আহারে 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 দাঁড়াও একটু দাঁড়াও, বন্ধুগুলো কথা কইলি, দাঁড়াও। হাঁপাই গেছি আল্লাহ। বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা রিয়েল কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। রিয়েল কন্টেন্ট, হ্যাঁ সাঁতরা, রিয়েল কন্টেন্ট, সাঁতার শেখানো কন্টেন্ট। অর্থাৎ শৈশবকালে, শিশুকালে যে আমরা সাঁতার শিখেছি আমাদের পিতামাতার কাছে, আমাদের মা বাবার কাছে, সেই সাঁতার শেখানোটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, এই যে আমরা সাঁতার কাটি, সাঁতার শিখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু বন্ধুরা, যার কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। অর্থাৎ আমার যে সন্তান আছে, পিতা হয়ে আমার দায়িত্ব আমার সন্তানকে সাঁতার শেখানো। যদি আমি আমার জায়গা থেকে স্টপ, কথা বলি না, বন্ধুদের সাথে কথা বলি। এদিকে আসো, এখানে বসো, দাঁড়াও। মুতু আসছে, ওই যে পানিতে পছন উপরে উঠে কিন্তু প্রসাব করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করো, একটু বন্ধুগুলো কথা কইলই। অর্থাৎ মাহিন, একটু এদিকে আসো আব্বু। অর্থাৎ বন্ধুরা, আমি বোঝাতে চাচ্ছি, এই আমার বড় ছেলে মোহাম্মদ মাহিম শেখ, এই ছোট ছেলে মোহাম্মদ মুয়াজ্জাল মুনতাসির। এখন বিষয়বস্তু হচ্ছে এরা সাঁতার জানে না। আর যদি মানুষ হিসেবে কোনো মানুষ সাঁতার না জানে, তাহলে বাস্তবিক জীবনে একটা বড় ধরনের একটা বিপদের হয়তো সম্মুখীন হওয়া সম্ভাবনা আছে। তা আমি আমার পক্ষ থেকে আজকে আমার এই বস মিঠু আইডি থেকে, আমি আমার প্রোফাইল পেজ থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য নতুন আর একটা চমৎকার মোটিভেশনাল মূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওর মূল যে বিষয়বস্তু সেটা হলো এই যে আপনি যদি পিতা হয়ে থাকেন, বাবা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে আপনি আপনার সন্তানকে সাঁতার শেখাবেন। আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু, মোটিভেশন থাকবে এইটাই যে আপনার সন্তানকে আপনি সাঁতার শেখাবেন। এটা বাবা হয়ে আপনার দায়িত্ব, আর আমার জায়গা থেকে আমি বাবা হয়ে আমার দায়িত্ব। বন্ধুরা, এই মোটিভেশনাল ভিডিওর বিষয়বস্তুটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, কেননা সাঁতার হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যে আসলে এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি কোনো শিশু প্রথম সাঁতার শিখে, এই প্রথম সাঁতার শেখা থেকে তাকে অনেক বাস্তবিক সময় পার করতে হয়। অর্থাৎ সাঁতার শেখাটা কিন্তু অনেক সহজ না, আবার কোনো কঠিন কোনো বিষয়ও না। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি এদিকে আসো, বন্ধুরা আছে না, সামনের কথা বলো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের জায়গা থেকে সন্তানদেরকে সাঁতার শেখাতে হবে। যদি এই সাঁতারটা আমরা না শিখাই, তাহলে সারা জীবন এর দায়বদ্ধতা আমাদের পিতামাতারই থেকে যাবে। এরা যখন বড় হবে তখন এরাই বলবে যে আমার বাবা আমাকে সাঁতার শেখায় নাই। তখন কিন্তু এরাই আমাদেরকে
দায়ভার করে দেবে। তাই আমি আমার জায়গা থেকে আসলে সময় পাই না, খুবই সবসময় ব্যস্ত সময় পার করি। তো আজকে শুক্রবার দিন, একটু ছুটির দিন, আজকে এসেছি আপনাদের সামনে একটু সন্তানদেরকে সাঁতার শেখাতে, যাতে করে আপনারাও আপনার জায়গা থেকে নোটিফিকেশন পান যে আমার সন্তানকেও সাঁতার শেখাতে হবে। যদি কোনো শিশু সাঁতার শিখে তাহলে তার জীবন থেকে একটা লেভেল ক্রস হয়ে যায়, অর্থাৎ সাঁতার শেখার পরে ওই শিশুর সাহস হয়ে যায় দ্বিগুণ, তার কলিজা বড় হয়ে যায়, বাস্তবিক অর্থে অনেক কিছু সে শিখতে পারে সাঁতার থেকে। তাই আমাদের জীবনে সাঁতারটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু, একটা টার্নিং পয়েন্ট, একটি বাস্তবতার সম্মুখীন সাঁতার শেখানোটা। বন্ধুরা একটু 1 মিনিট একটু কথা বলি না, 1 মিনিট একটু বন্ধুগুলায় কথা কই। বিষয়টা হচ্ছে কন্টেন্ট তো এই সমাজে অনেকেই বানায়, অনেকেই অনেক কন্টেন্ট বানায়। আপনারা সবসময় আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সবসময়ের জন্য মোটিভেশনাল মূলক ভিডিও তৈরি করে থাকি। বন্ধুরা তাই আজকে এসেছি সন্তানদেরকে সাঁতার শেখাতে। চিন্তা করেছি যে এই ফাঁকে একটু আপনাদেরকে মোটিভেশন দিয়ে যাই বা নোটিফিকেশন দিয়ে যাই যে আসলে আমাদের বাস্তবিক জীবনে শিশুকালে সাঁতার শেখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। আর যদি শিশুকালে আমরা আমাদের সন্তানদেরকে যদি সাঁতার না শেখাই তাহলে বড় হলে কিন্তু এই সাঁতার আর শেখানো যাবে না। অর্থাৎ আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চাই বন্ধুরা যে সময়ের কাজ সময়ে করতে হবে। সময় ফুরিয়ে গেলে কিন্তু এই সময় আপনার ফিরে পাবেন না, অর্থাৎ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বন্ধুরা প্লিজ আপনার সাথে থেকে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন বন্ধুরা, তাহলে আমি সত্যিকার অর্থে অনেক উপকৃত হব। আর আপনারা দেখতে থাকেন যে আসলে কিভাবে বাবা হয়ে সন্তানদেরকে সাঁতার শেখাতে হয় এবং সেই দায়িত্বটা কিভাবে বহন করতে হয়। বন্ধুরা সাথে থাকবেন এবং সাথে থেকে উৎসাহ প্রদান করবেন। চলেন একটু সাঁতার শিখে আসি। আবু আসো, চলো, জ্যাকেটটা পরো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমরাও সাঁতার শিখতে আসো না? পারো তোমরা? পারো শেখো সাঁতার শেখো। আসো। হ্যাঁ প্রসাব আসছে? ও আচ্ছা ঠিক আছে, প্রসাবটা করাইলই। পানিতে কিন্তু প্রসাব করা যাবে না, এতে সাঁতার শেখো আর যাই যা করো না কেন, ঠিক আছে? তুমি একটা বুদ্ধিমান লোক আবু, তুমি একটা বুদ্ধিমান লোক যে আসলে তোমার প্রসাব আসছে, পরে বলছো যে আব্বু আমার প্রসাব আসছে। পানিতে কিন্তু প্রসাব করা যাবে না, ঠিক আছে? কুলে প্রসাব করতে হবে। চলো আগে প্রসাবটা তোমার করাই আসি, ভিডিও পরে করবো অনেক। ওঠো। এই বন্ধুরা আছে, পোশাক করিয়ে আছে। বন্ধুরা সালাম দাও, বন্ধুরা ডাক দাও, বন্ধুরা। বন্ধুরা হ্যাঁ ঠিক আছে। একটু ধরেন দিয়ে পানি খাই না জানি। ডুবি যাবে প্রথম না, সেটা বন্ধুকে সামনে দাও, সাঁতার শেখাও। যাও। হ্যাঁ এই তো যা, বন্ধুকে একটা সালাম দাও যে বন্ধুরা আমাকে বন্ধুরা দোয়া করেন আমি যদি সাঁতার শিখতে পারি। সালাম, ক্যামেরার সামনে দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি যদি সাঁতার শিখতে পারি আমার জন্য দোয়া করুন। ঠিক আছে ইনশাল্লাহ। আসো। এই তো দাঁড়ানো, বন্ধুগুলো কথা কইলে। বন্ধুরা আমি মনে হয় আমার ছোট্ট জায়গা থেকে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে পেরেছি যে আসলে সাঁতার শেখানোটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। তাই আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সন্তানদেরকে সাঁতার শেখান, আর আমিও আমার জায়গা থেকে শেখাচ্ছি।
তাই আপনাদের সামনে একটু উপস্থিত হওয়া একটি রিয়েল কন্টেন্ট নিয়ে, একটা রিয়েল সাঁতার শেখানো কন্টেন্ট নিয়ে। বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকেন না কেন সবসময়ের জন্য নিজের শরীরের যত্ন নেবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। সব কিছু উপরে আল্লাহ তাআলা ফয়সালা দিবে, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে নিজেকে ভালো রাখার। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, এটা সবসময়ের জন্য মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু আপনার জায়গা থেকে, আমার জায়গা থেকে নিজেকে চেষ্টা করতে হবে ভালো রাখার, সাঁতার শেখার। অর্থাৎ যদি আজকে আমি রিয়েলভাবে যদি সাঁতার শিখতে না আসি, যদি আমি পানিতে সাঁতার না কাটি, আমি কিন্তু সাঁতার শিখতে পারবো না। ঘরে ঘুমিয়ে থাকলে কিন্তু আমি সাঁতার শিখতে পারবো না। আমাকে চেষ্টা করতে হবে, শিখতে হবে। তখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবে, যেটা আমি চেয়েছি। কিন্তু চেষ্টা না করলে আপনারা আমি কোনোদিন শিখতে পারবো না। বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ শরীরের যত্ন নেবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই বন্ধুরা। হ্যাঁ, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও।